আসসালামু আলাইকুম। 15 নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী 9.2 এর অঙ্ক নাম্বার 31, 32, 33। ঠিক আছে? তো এই অধ্যায়ে ভিতরে আমরা যতগুলো অঙ্ক করে এসেছি সবগুলো অঙ্কের চাইতে এই 3টা অঙ্ক একটু ডিফারেন্ট টাইপের। এগুলো হচ্ছে উচ্চ মাধ্যমিকে যারা পড়ে, অর্থাৎ তোমরা যারা সায়েন্সে এখন পড়ো, তারা একাদশ দ্বাদশ শ্রেণীতে যখন উচ্চতর গণিত নিবা তখন তোমাদের এই ধরনের অঙ্ক থাকবে। সেখান থেকে 3টা অঙ্ক তোমাদের বইয়ের শেষে দেওয়া আছে। চলো আমরা এখন এগুলো খুব সহজেই সমাধান করব। ওকে, তো দেখো আমাদের 31 নম্বর অঙ্কতে কি বলা আছে, প্রমাণ করো যে যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য এবি প্লাস বিসি বাই এসি ইকুয়াল কট বি/2। ঠিক আছে? তা আমাদের এই অঙ্কটা করার জন্য আমাদের এই 4টা সূত্র জানা লাগতে হবে। এই 4টা সূত্র হচ্ছে কি, আমাদের 2 cos² a ইকুয়াল 1 + cos 2a। এই সূত্রটা থেকেই দেখো, এখানে একটা এ ছিল, এখানে হয়েছে কয়টা, 2টা এ। তারপর এখানে অর্ধেকে, তার মানে কি এখানে একটা এ হবে। ঠিক আছে? এরপর sin 2a, দেখো এই sin 2a সমান, এখানে সাইনের সাথে একটা এ, এখানে কজের সাথে একটা এ। আবার sin a সমান, এখানে 2টা ছিল, এখানে একটা হয়েছে, তাহলে এখানে একটা থাকলে এখানে অর্ধেক হবে। এরকম করে আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ছি তখন সূত্রগুলো এইভাবে মনে রাখছি। ঠিক আছে? তো এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। চলো এখন আমাদের কি বলছে আমরা একটু সমাধান করি। প্রমাণ করো যে যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য এটা সমান কট বি প্রমাণ করতে হইবে আমাদের। কেমন? এখন দেখো, যে কোনো একটা ত্রিভুজ আমরা আঁকি। ধরো এই একটা ত্রিভুজ আঁকলাম। তা আমাদের কি করতে হবে, ধরো এটা দিচ্ছি এ, এটা হচ্ছে বি, আর এটা ধরছি সি। সি কোণ তো আমাদের 90 ডিগ্রি। কেমন? এরপর এটা কি, আমাদের বি কোণটা ধরি থিটা। এখন আমাদের কি করতে হইব, যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য এবি প্লাস বিসি বাই এসি এটা সমান কট বি/2 আমাদের প্রমাণ করতে হইব। কেমন? এখন দেখো, আমরা লিখতে পারি যে কোনো ত্রিভুজ এবিসি এ, যে কোনো ত্রিভুজ এবিসি এ আমাদের কি, সি কোণ সমান 90 ডিগ্রি, তার মানে কোণ এ সি বি, এই মাঝখানেটা হচ্ছে কোণ, তো সমান কত, 90 ডিগ্রি। তারপর আমাদের এই বি কোণটা আমরা সূক্ষ্ম কোণ ধরতে হবে, এ বি সি। কেমন? কোণ কি, এ বি সি, মানে এটা তারা কি বুঝে, এই মাঝখানেটা কোণ হবে আমাদের বি কোণ সমান একটা সূক্ষ্ম কোণ। ওকে, এই লেখাগুলো লিখে দিলে একটু স্পষ্ট হবে আর কি, যে স্যার দেখবে খাতাটা, তো স্যার সহজেই বুঝতে পারবে। এখন আমাদের কি করতে হইব, আমরা এই পাশটা দেখি। তাহলে এই ত্রিভুজটা অনুযায়ী আমাদের এটা কি, এই যে এ বি এটা হচ্ছে কি আমাদের অতিভুজ। কেমন? এটা হচ্ছে অতিভুজ। এসি এটা কি, বিপরীত বাহু বা লম্ব, এটা হচ্ছে লম্ব। বিসি এটা কি, ভূমি, ভূমি বা সন্নিহিত বাহু। ঠিক আছে? এখন দেখো, এখন আমরা যে আমাদের লেফট সাইড সমান আমরা লিখি, লেফট সাইড সমান কি আছে, এ বি প্লাস বিসি, তারপর কি এসি। ওকে, এখন দেখো এটাকে আমরা আলাদা করে লিখতে পারি, এবি বাই এসি প্লাস বিসি বাই এসি। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? এখন দেখো, এরপর আমরা কি করতে পারি, এই যে এটা থেকে লসাগু করলে কি আবার আমরা উপরের লাইনটা পাই। যেমন এবি সমান এসি, এবি হচ্ছে কি আমাদের, এবি অতিভুজ, এসি হচ্ছে কি লম্ব। অতিভুজ বাই লম্ব সমান আমরা কি পড়ছি ত্রিকোণমিতি যখন অনুপাতগুলা পড়াইছি পর্ব নাম্বার 1-এ, আমরা আহ, অতিভুজ বাই অতিভুজ বাই লম্ব সমান কি পড়ছি, লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন, বিপরীত হচ্ছে কি কোসেক। তার মানে এটা কি হবে আমাদের কোসেক, কি হবে, কোসেক। এটা হবে কি আমাদের এবি, কি ঠিক আছে? হ্যাঁ, কোসেক বি হবে। কেমন? কোসেক। আচ্ছা, আমাদের এখানে এইটা তো এক হওয়ার কথা ছিল, এক হওয়ার কথা ছিল। কোসেক বি
আচ্ছা, এটা এক, নিচেরটা এক না হলে হবে, ঠিক আছে। আমাদের এই বি কোণের সাপেক্ষে আমরা ধরে নিতে পারি, তাহলে আমাদের এটা কি হবে, কোসেক বি ধরে নিই। যেহেতু বি কোণের সাপেক্ষে করতেছি কোসেক বি, তাহলে এটা এটা হচ্ছে কি আমাদের বিসি বাই এসি, বিসি বাই এসি, এই হচ্ছে আমাদের বিসি, আর হচ্ছে এসি। এটা সমান কি ধরতে পারি, বিসি বাই মানে মানে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব মানে কি কট, কট বি, ভূমি বাই লম্ব মানে কি কট, ভূমি বাই লম্ব মানে টেন হচ্ছে লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব হচ্ছে কি কট বি। হ্যাঁ, কট বি, আমরা বি কোণের সাপেক্ষে যেহেতু করতেছি, তো আমাদের থিতাটা হবে কি কট বি। এখন দেখো, আমরা এই যে কোসেক বির পরিবর্তে লিখতে পারি ওয়ান বাই সাইন বি, ওয়ান বাই সাইন বি। তারপর এই কট বির পরিবর্তে টেন কে আমরা সাইন বাই কস, আর কট হবে কি কস বাই সাইন, তাহলে এটা লিখতে পারি কস বি বাই সাইন বি, কস বি বাই সাইন বি। ঠিক আছে, এরপর আমি এই পাশে করি, দেখো, তাহলে আমাদের লসাগু করলে কি আসে, সাইন বি আসে। কেমন, লসাগু করলে আসে আমাদের সাইন বি। তারপর এটাকে সাইন দ্বারা সাইনকে ভাগ করলে ওয়ান, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কত হবে, ওয়ান হবে। ঠিক আছে, এরপর প্লাস সাইন দ্বারা সাইনকে ভাগ করলে ওয়ান, আর এটা হচ্ছে কি বি, ওয়ানের সাথে কস বি গুণ করলে কস বি হবে, কস বি হবে। ঠিক আছে, এখন মূলত আমাদের এই সূত্রগুলো ব্যবহার করবো আমরা। দেখো, এটা হচ্ছে কি ওয়ান প্লাস কস বি, ওয়ান প্লাস কস, এখানে বি এর পরিবর্তে কি আছে, এ আছে, তাহলে এটা হবে কি টু কস স্কোয়ার বি বাই টু, আমরা লিখবো কি টু কস স্কোয়ার বি বাই টু। ঠিক আছে, এরপর সাইন বি, এই যে এটা ধরো সাইন বি, টু সাইন এ বাই টু কস এ বাই টু, তাহলে আমরা এটার পরিবর্তে লিখবো কি সাইন বির পরিবর্তে লিখবো কি টু সাইন বি বাই টু কস বি বাই টু, টু সাইন বি বাই টু কস বি বাই টু। কেমন, এখন দেখো, আমরা এই টু আর এই টু কেটে দিতে পারি। এরপর এখানে কজ স্কোয়ার বি মানে কজ স্কোয়ার বি দুইটা আছে, তাহলে আমরা এখান থেকে একটা কেটে দিতে পারি, আর এখান থেকে একটা চলে গেলে থাকবে কি কজ বি বাই টু, আর একটা থেকে যাবে। তাহলে আমাদের উপরে থাকতেছে কি কজ বি বাই টু, উপরে থাকে কজ বি বাই টু, নিচে থাকে কি সাইন বি বাই টু, সাইন বি বাই টু। এখন কজ বাই সাইন সমান আমরা কি জানি কট, আর সাথে থিটাটা বসে যাবে বি বাই টু, বি বাই টু। কেমন, এটা হচ্ছে বি, বি বাই টু। এটাতে একটা ব্রেকেট দেওয়া লাগবে, একটা ব্রেকেট দিলে হবে না দিলে হবে, প্রমাণে যেহেতু আমাদের ব্রেকেট দিয়ে দিচ্ছে, সেজন্য আমরা ব্রেকেটটা দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে কি আমাদের রাইট সাইড নাকি, রাইট হ্যান্ড সাইড কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, আমরা প্রমাণিত লিখে দেব, প্রমাণিত। ঠিক আছে, এরপর 32 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলা আছে প্রমাণ করো যে যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য এসি নট ইকুয়াল বিসি হলে আমাদের বিসি কজ এ মাইনাস এসি কজ বি ভাই বিসি কজ বি মাইনাস এসি কজ এ প্লাস কজ সি, এটা কি কজ সি সমান জিরো আমাদের দেখাইতে হইব। তার আগে আমাদের এইগুলো কি ইন্টারমিডিয়েটের সূত্র, এই সূত্রগুলো আবার এখানে জানা লাগতেছে। দেখো, এখানে সাইন টু ইকুয়াল টু সাইন এ কজ এ, সাইন এ মাইনাস বি সমান সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, সাইন সি প্লাস সাইন ডি সমান টু কজ সি প্লাস ডি বাই টু, এরপর কি সাইন সি মাইনাস ডি বাই টু। ওকে, এই সূত্রগুলো আমাদের জানা থাকতে হবে। এখন আমরা এই যে কোনো একটা ত্রিভুজ নিচ্ছি, এই যে এখানে বলছে কি যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য, তা আমরা এই কথাগুলো একটু আগে লিখে নিই। যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য, যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য, এবিসি এর জন্য আমাদের কি বলছে, এসি নট ইকুয়াল বিসি। এই কথাটা লিখে আমরা ত্রিভুজের একটা সাইন সূত্র জানি, ত্রিভুজের সাইন সূত্রটা আশা করি তোমরা যারা জেনারেল করো তারা হয়তো নাও পেতে পারো, যারা হায়ার ম্যাথ করো তারা মনে হয় অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি অধ্যায়তে ত্রিভুজের সাইন সূত্রটা পেয়ে থাকবা। আসলে আমার সঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না। দেখো, আমাদের যেটা ত্রিভুজের সাইন সূত্রটা ছিল এরকম, আমাদের আমরা লিখবো ত্রিভুজের সাইন সূত্র অনুসারে পাই, ত্রিভুজের সাইন সূত্র অনুসারে পাই
সাইন সূত্রানুসারে পাই। ত্রিভুজের সাইন সূত্রানুসারে যদি পাই, ত্রিভুজের সাইন সূত্রটা হচ্ছে আমাদের এরকম, ধরো এটা হচ্ছে কি বিসি বাহু না, এই বিসি বাহু সমান বিসি বাহুর বিপরীত কোণ কি এ কোণ, তাহলে এটাকে লিখতে পারি সাইন এ। ওকে, এরপর এসি বাহু আছে আমাদের, বাহুটা উপরে লিখবো, এই যে এসি বাহুর বিপরীত কোণ কি বি কোণ, তো এটা হচ্ছে সাইন বি, সাইন বি। এরপর আমাদের আর বাহু থাকে কোনটা, এবি, এবি বাহুর বিপরীত হচ্ছে কি সি কোণ, তা আমরা লিখতে পারি এবি হচ্ছে কি সাইন সি কোণ। কেমন, এইটা এই তিনটার সমান কি 2r। ওকে, এটা হচ্ছে কি আমাদের ত্রিভুজের সাইন সূত্র। আসলে এই অধ্যায়ের এই তিনটা অঙ্ক একটু ডিফারেন্ট টাইপের, এই জন্য এই অঙ্কগুলো সম্পর্কে তোমাদেরকে আগে কিছুই বলা হয় না, বা আমি যে পর্বগুলো করাইছি ওই পর্বতে এই 31, 32, 33 রিলেটেড কোন অঙ্ক এর আগে করানো হয় না। ঠিক আছে, একটু বুঝতে কঠিন হইলেও তোমরা আশা করি ক্লাসগুলো করার পরে, আমি এই ক্লাসটাতে এই 15 নম্বর পর্বটা যদি তুমি মনোযোগ দিয়ে দেখো, তাহলে তুমি এই অঙ্কগুলো পারবা। ওকে, দেখো কয়টা সূত্র, এই যে এর আগেরটাতে মনে হচ্ছিল দুইটা সূত্র, এখন তিনটা সূত্র, তো পাঁচটা সূত্র, এর পরেরটাতে মনে হয় আরো দুইটা সূত্র হবে, 7টা সূত্র তুমি মুখস্থ করে ফেললে এই অঙ্কগুলো তোমার জন্য ইজি হয়ে যাবে। এরপর দেখো আমরা কি করতে পারি, আমরা এটা সমান এটা লিখতে পারি না, এই বিসি বাই সাইন এ, বিসি বাই সাইন এ সমান 2r লিখতে পারি। কেমন, 2r কিভাবে লিখছি, এখান থেকে এটা নিছি, এখান থেকে এটা নিছি, ঠিক আছে, দুইটা দুইটা করে, তাহলে আমাদের বিসি সমান কি আসে, বা বিসি সমান কি আসে 2r সাইন এ আসে। কেমন, 2r সাইন এ, এই যে এই বিসি সমান এটা এটা গুণ হয়েছে, এটা এটা গুণ হয়েছে, এটা নিচ্ছে 1, 1 এর সাথে বিসি গুণ করলে বিসি হয়, এই 2 এর সাথে সাইনে গুণ করলে 2r সাইনে হয়। তো অনুরূপ ভাবে আমরা এগুলো বের করতে পারি, অনুরূপ ভাবে কি হবে, এসি সমান কি হবে 2r সাইন বি হবে, 2r সাইন বি, 2r সাইন বি, এবং এবি সমান কি হবে 2r সাইন সি, এবি সমান কত 2r সাইন সি, এবি সমান 2r সাইন সি। ওকে, এরপর দেখো আমরা এরপরে কি করতে পারি, আমাদের যে কাজটা, এবার আমরা বাম সাইডটা লিখি। কেমন, বাম সাইডটা দেখো, বাম পাশে আমাদের কি আছে, এটা দেখবো আমরা লেফট হ্যান্ড সাইড, বা তোমরা বাম পক্ষ দিয়ে লিখতে পারো, হচ্ছে বিসি কজ এ, বিসি কজ এ মাইনাস এসি কজ বি, এসি কজ বি, তারপর বিসি কজ বি, বিসি কজ বি মাইনাস এসি কজ এ, এসি কজ এ, এরপর প্লাস কজ সি, কজ সি, কজ সি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের বাম পাশ। এরপর দেখো আমাদের এই যে বিসি কজ এ, বিসির পরিবর্তে আমরা কি লিখতে পারি 2r সাইন এ, বিসির পরিবর্তে আমরা লিখতে পারি কি 2r সাইন এ, 2r সাইন এ, আর সাথে আছে কি আমাদের কজ এ, এই হচ্ছে আমাদের কজ এ। এরপর মাইনাস এসির পরিবর্তে লিখতে পারি কি 2r সাইন বি, এসির পরিবর্তে আমরা লিখবো 2r সাইন বি, 2r সাইন বি। ঠিক আছে, এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে কি কজ বি লিখে দেব, কজ বি। তারপর বিসির পরিবর্তে আবার আমরা কি লিখতে পারি 2r সাইন এ, 2r সাইন এ, কজ বি, কজ বি মাইনাস এসির পরিবর্তে আমরা লিখতে পারি কি 2r সাইন বি, এসি হচ্ছে কি 2r সাইন বি, 2r সাইন বি, সাথে আছে আমাদের কজ এ, কজ এ। ওকে, এরপরে আমাদের এখানে হচ্ছে কত প্লাস কজ সি, কজ সি। ঠিক আছে, এখন দেখো আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আর কমন নিব, উপরে উপরে আর কমন নিতে থাকে কি 2 সাইডে কজ এ, 2 সাইন এ কজ এ মাইনাস এখানে থাকে কি 2 সাইন বি কজ বি, 2 সাইন বি কজ বি, 2 সাইন বি কজ বি,
আর নিচে এখান থেকে এখানে আছে 2 আর এখানে আছে 2 আর, আমরা 2 আর কমন নিব। 2 আর কমন নিলে সাইন এ কস বি, সাইন এ কস বি, তারপর কি মাইনাস কজ এ সাইন বি আমরা লিখি, কজ এ সাইন বি। আর হচ্ছে আমাদের কি প্লাস কস সি, এখানে প্লাস কস সি। ঠিক আছে, এখন এই পাশে লিখি। দেখো এটা উঠাও, এই অংশটা উঠায় নাও, আমি এই পাশে লিখতেছি। এখন এখানে দেখো আমরা এই আর এ আর এই আর এ কেটে দিতে পারি, কেমন? এখন তারপর এই যে 2 সাইন এ কজ এ, এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি সাইন 2 এ, এখানে লিখতে পারি কি সাইন 2 এ। এরপর এটা হচ্ছে কি 2 সাইন বি কজ বির পরিবর্তে লিখতে পারি 2 সাইন বি, না সাইন 2 বি, সরি সাইন 2 বি, কেমন? এটা কি এখানে শুধু বি আর এখানে এ, সূত্র কোনটা সাইন 2 এর, ওকে প্রথম সূত্রটা। এরপর দেখো সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি সমান কি লিখতে পারি সাইন এ মাইনাস বি, এই সাইন এ মাইনাস বি সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, আমরা নিচে লিখতে পারি কি এখানে 2 তো ছিল আমাদের সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি, কেমন? এরপর আমাদের কি থাকতেছে, আমাদের এখানে থাকতেছে কি প্লাস কস সি থাকতেছে, কেমন? প্লাস কস সি, প্লাস কস সি এখানে প্লাস কস সি, ওকে। এরপর 2 এ মাইনাস সাইন 2 বি, এটাকে সূত্র করতে পারি সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হচ্ছে কি 2 কস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে আমাদের প্রথম হচ্ছে কি সূত্র 2, এরপর কি কস সি, এটা হচ্ছে কি এই 2 এ হচ্ছে আমাদের সি আর এই 2 বি হচ্ছে কি আমাদের ডি, কেমন? তাহলে আমাদের সি প্লাস ডি মানে 2 এ প্লাস 2 বি, 2 এ প্লাস 2 বি, আর নিচে কত বাই 2, কেমন? এরপর ইন্টু দিয়ে কি আমাদের সাইন সি মাইনাস ডি, আমরা লিখবো সাইন সি মাইনাস ডি, সি মাইনাস ডি বলতে 2 এ মাইনাস কে 2 বি ভাই কত নিচে 2, ওকে। এরপর এখানে ছিল আমাদের 2 সাইন এ মাইনাস বি, ওকে। তা আমাদের এই 2 আর এই 2 আমরা কেটে দিতে পারি। এরপর দেখো আমরা এখানে আছে 2 এ, এখানে আছে 2 বি, দুইটা থেকে একটা 2 নিলে এই 2 এ কেটে যাবে, আমাদের থাকবে কি শুধু কজ এ প্লাস বি, আর এখানে থাকবে কি সাইন এ মাইনাস বি, ওকে। একটু দেখো এই ছিল আমাদের, একটা লাইন একটু শর্ট করতেছি, কেমন? এটা থাকবে কি কজ এ প্লাস বি, কজ এ প্লাস বি মানে এখানে টু দুইটা 2 থেকে কমন নিলে নিচে 2 পরে 2 কেটে যাবে, থাকবে এ প্লাস বি, এটাই। এরপর নিচে থাকবে কি সাইন এ মাইনাস বি, আর নিচে থাকতেছে সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি, কেমন? এখন দেখো সাইন এ মাইনাস বি আর এই সাইন এ মাইনাস বি আমরা কেটে দিতে পারি। ও সরি, আমাদের এখানে প্লাস কস সি ছিল, সেটাও লিখতে হবে প্লাস কস সি, কস সি, কেমন? আমাদের এখানে আছে কি কজ এ প্লাস বি, এখানে কজ সি, কেমন? এই হচ্ছে আমাদের কজ এ প্লাস বি আর হচ্ছে কি প্লাস কস সি, ওকে। এইবার এই পাশটা তোমরা একটু উঠায় নাও, আমি এই পাশটা মুছে দিতেছি। দেখো আমরা জানি কি ত্রিভুজে তিনটা কোণের সমষ্টি আমরা জানি না, এ প্লাস বি প্লাস সি সমান কত, ত্রিভুজে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এখন আমি এটাকে লিখতে পারি এ প্লাস বি সমান কত 180 ডিগ্রি, এ প্লাস সি এই পাশে নিলে কি হবে মাইনাস সি হবে, কেমন? এখন কজ এ প্লাস বির পরিবর্তে আমরা লিখবো কি কজ এ প্লাস বি এর পরিবর্তে আমরা লিখবো কজ 180 ডিগ্রি মাইনাস কত সি, 180 ডিগ্রি মাইনাস সি, আর এই পাশে ছিল কি কস সি, কস সি, ওকে। এখন দেখো এটাকে 90 ডিগ্রি জোড় গুণিতক আকারে লিখবো। তোমরা যারা ত্রিকোণমিতি হায়ার ম্যাথ করে আসছো, হায়ার ম্যাথ তো তোমরা যারা জেনারেলে পড়ো তারা করো না, তো আমরা চতুর্ভাগের একটা হিসাব হয় এখানে, এই 180-কে আমরা 2 গুণ 90 লিখতে পারি না, 2 গুণ 90 ডিগ্রি মাইনাস সি, ওকে। 180-কে এটা লেখা যায় 2 গুণ 90, তারপর কত 180, মানে মাইনাস থিটা বা কস সি,
ওকে, এখন দেখো, এই যে আমরা যখন চতুর্ভুজ আঁকতাম বা চতুর্ভুজের অঙ্ক যারা করছো, দেখো, যারা করো না তারা বুঝতে পারবা, আমাদের এই থেকে এতটুকু কত, 90 ডিগ্রি, কেমন? আবার এই থেকে এতটুকু 180 ডিগ্রি, মানে প্রত্যেকটা ভাগ কত, 90 করে, ঠিক আছে? এরপরে তা আমাদের এই যে কস মাইনাস থিটা হইলে কি আবার এটা পিছনের দিকে যাবে না, ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘুরা, এ হচ্ছে আমাদের 90, এ হচ্ছে 180, মাইনাস থিটা, এটা কি মাইনাস থিটা বা মাইনাস সি হওয়ার কারণে এখানে এসে কি সে থেমে যাবে। তা আমাদের ত্রিকোণমিতি অনুপাত গুলা এখানে হচ্ছে বলতে ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে সবগুলা এখানে পজিটিভ হয়, কেমন? আর এখানে সাইন আর কোসেক, সাইন কোসেক, সাইন কোসেক হচ্ছে কি শুধু পজিটিভ, আর বাকি সব নেগেটিভ। এখন এখানে আছে কি আমাদের কজ, কজ কি দ্বিতীয় চতুর্ভাগে আসছে না, দ্বিতীয় চতুর্ভাগে কজ কি নেগেটিভ হয়ে যায়, তাহলে আমাদের এখানে হবে কি মাইনাস কজ 90 ডিগ্রি, যদি জোর গণিত হয়ে যায় এটা বাদ হয়ে কি শুধু থিটাটা বসে যাবে, কেমন? কস সি, মানে এখানে থিটার পরিবর্তে সি আছে, তা আমরা মাইনাস দ্বিতীয় চতুর্ভাগে হওয়াতে সিটা বসাই দিচ্ছি, তারপর কি প্লাস কস সি, কস সি, কেমন? এখন দেখো, এই মাইনাস কস সি আর প্লাস কস সি আমাদের চলে গেলে থাকে কি জিরো। তা আমাদের এটাই কি রাইট সাইড প্রমাণ করতে বলছে, তো আমরা এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুফড লিখে দিব। ওকে, আশা করি বুঝতে পারছো, অঙ্কগুলো একটু জটিল, মূলত এই সূত্রগুলোর ব্যবহারটা জানতে পারলে তুমি অঙ্কটা খুব সহজে পেরে যাবা। ওকে, এরপর আমাদের সর্বশেষ 33 নম্বর অঙ্কটা দেখো। এখানে বলা আছে কি, প্রমাণ করো যে যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য কট এ প্লাস কট বি ইকুয়াল টু কট সি হলে এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার হবে, কেমন? আমাদের কি এই এটা এই সেট সমান এই সেট, এটা প্রমাণ করে দেখাইতে হইব। তো ধরো আমাদের এই যে কোনো একটা ত্রিভুজ আমরা আঁকছি, এটা ত্রিভুজের তিনটা কোণ এ বি সি, আমরা এই বিসি বাহুটাকে এ ধরে নিছি, এসি বাহুটাকে বি ধরে নিছি, তারপর এটা কি এ বি বাহুটাকে সি ধরে নিছি। ওকে, এখন আমাদের, আমরা এর আগে 32 নম্বর অঙ্কেতে আমরা কি করেছি, একটা ত্রিভুজের সাইন সূত্র লিখেছি না, সেই সূত্রটা এখন এখানে লিখবো। দেখো, ত্রিভুজের সাইন সূত্র অনুসারে আমরা পাই, এই কথাটা একটু লিখে নিই, ত্রিভুজের সাইন সূত্র অনুসারে পাই, সূত্র অনুসারে পাই, ত্রিভুজের সাইন সূত্র অনুসারে আমরা কি পাইছিলাম, বিসি সমান কি এ কোণ পাইছি না, সাইন এ। আমরা এই প্রথমবার কি লিখছি, এই যে বিসি সমান কি সাইন এ লিখছি না, এখন বিসির পরিবর্তে আমরা এটা লিখতে পারি না, এ লিখতে পারি না, সাইন এ। এখন কি এই কথাটাই আমরা লিখে দিব। দেখো, ত্রিভুজের কি, ত্রিভুজের সাইন সূত্র অনুসারে আমরা পাই কি এ সমান কি সাইন এ, তারপর বি সমান কি, এই যে এটা, বি সমান বি কোণ সাইন বি, সাইন বি, তারপর সি সমান কি, দেখো, সি সমান কি সাইন সি, সমান কি হবে, টু আর হবে। ওকে, টু আর। 32 নম্বর অঙ্কতে একটু ব্যাক দিয়ে দেখো, 32 নম্বর অঙ্কতে আমরা এই সূত্রটাই কি লিখছি। এরপর দেখো, আমি এটার পরিবর্তে এইভাবে লিখতে পারি, এ সাইনে, এ সাইনে ইকুয়াল কি টু আর, এ সাইনে ইকুয়াল টু আর। এখন দেখো আমরা কি হবে, আর গুণন হবে, কোনাকুনি গুণ হবে, এটা নিচে আমরা মনে মনে ওয়ান ধরি, তাহলে এটা হয় এ, আর এই পাশে হয় কি টু আর সাইন এ, টু আর সাইন এ দ্বারা আমরা এইভাবে লিখি টু আর সাইন এ, ঠিক আছে? কি করছি, টু আর আর সাইন এ গুণ করছি, টু আর সাইন এ, আর এ আর ওয়ান এ গুণ করলে কি হয়, এ হয়। এখন আমি সাইন এর মানটা আমার দরকার, সাইন এ, সাইন এর মানটা দরকার হলে কি হবে, এই টু আর নিচে এসে কি ভাগ হয়ে যাবে। ওকে, এরপর অনুরূপ ভাবে আমাদের বাকি সবগুলা সাইন বি সমান কি হবে, সাইন বি সমান কি হবে, বি বাই টু আর হবে, সাইন সি সমান কি হবে, সি বাই টু আর হবে, ঠিক আছে? এরপর দেখো, আমাদের যে কাজটা সেটা আমরা এখন করি। এখানে ছিল কি আমাদের কট এ প্লাস কট বি, কট এ প্লাস কট বি, এটা হচ্ছে কি আমাদের লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখি কট এ প্লাস কট বি। ওকে, এটা ছিল কি আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন আমরা কট এর পরিবর্তে কি লিখতে পারি, টেন সমান সাইন বাই কস,
কট মানে কি কজ বাই সাইন, ঠিক আছে, কজ বাই সাইন, কজ এ বাই সাইন এ। তারপর আবার এটা কট বি বাই কজ বি বাই সাইন বি, কজ বি বাই সাইন বি। হ্যাঁ ঠিক আছে, সাইন বি। এখন দেখো আমরা কজ এ, এই যে কজ এ, এগুলাকে বলে ত্রিভুজের কোসাইন সূত্র, কেমন, ত্রিভুজের কোসাইন সূত্র, আর এটা হচ্ছে কি ত্রিভুজের সাইন সূত্র। এগুলো সব ইন্টারমিডিয়েটের অঙ্ক, যখন আমি ত্রিকোণমিতি তোমাদের দেখার দরকার নাই, তোমরা যেহেতু এসএসসি পরীক্ষাতে পড়ো, এসএসসি পরীক্ষার পরে আশা করি ক্লাসগুলো আগে দেখে নেবা, কেমন। এসএসসি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে ইন্টারের ত্রিকোণমিতির 3টা অধ্যায় আছে, ফার্স্ট পেপারে 2টা, সেকেন্ড পেপারে একটা। তো তোমরা যদি একটু দেখে নাও তাহলে একটু আগায় থাকবে আর কি। আচ্ছা যাক, সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়। দেখো আমাদের এখানে ত্রিভুজের এটা কি কোসাইন সূত্র, কজ এ সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। এইভাবে cos b সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ca, cos c সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। এগুলো মনে রাখা খুব সহজ। দেখো cos a মানে এখানে মাইনাস এ, cos b মানে মাইনাস বি স্কোয়ার, cos c মানে মাইনাস সি স্কোয়ার, মানে যেটা এখানে থাকবে সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এরপর আরেকটা জিনিস দেখো, এখানে এ আছে, নিচে আমাদের এ থাকতে পারবে না, 2bc। এখানে বি আছে, নিচে বি থাকতে পারবে না, 2ca। এখানে সি আছে, এখানে আছে কি আমাদের 2ab আছে, এখানে সিটা কি নিচে থাকতে পারবে না, আর এখানে সি থাকলে উপরে মাইনাস, বি থাকলে উপরে মাইনাস, এ থাকলে কি উপরে মাইনাস। ওকে, এখন দেখো আমাদের যে কাজটা, কজ এর পরিবর্তে আমরা কি এই সূত্রটা লিখে দিব, কজ এর পরিবর্তে এই সূত্র, এটা হচ্ছে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস কি এ স্কোয়ার, নিচে কত 2bc লেখা একটু ছোট করে লিখতেছি। এরপর দেখো সাইন এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, সাইন এর পরিবর্তে এ বাই 2r এটা লিখে দিতে পারি, এ বাই 2r। ওকে, এরপর এ হচ্ছে কি আমাদের প্লাস। তারপর দেখো আমরা কি করতে পারি, আমাদের যে কাজটা, cos b এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি, cos b এর পরিবর্তে 2ca সমান কি 2ca সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস কি হবে, এটা বি স্কোয়ার হবে, কেমন, বি স্কোয়ার। আর এখানে সাইন বির পরিবর্তে আমরা লিখবো কি বি বাই টু আর বি বাই টু আর। ওকে, আমাদের কি আর কোনো কিছু আছে না এখানে? ও আমাদের এই পাশটাও একটু নিয়ে আসতে হবে। দেখো একটা জিনিস তো ভুল করে ফেলছি আমি, আমাদের এই জিনিসটা তো পুরোটা সমান কি হলে এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে, কেমন। হ্যাঁ, তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে তোমরা একটু আগে লিখে নিও, 2 cot c। তাহলে এখানে ছিল 2 cot c-র পরিবর্তে আমরা কি লিখতে পারতাম, এই যে এই লাইনটা লিখতে পারতাম, সমান সমান 2 cot c-র পরিবর্তে আমরা লিখতে পারতাম কি cos c বাই সাইন সি, cos c বাই সাইন সি লিখতে পারতাম, কেমন। এরপর দেখো আমরা যে কাজটা, আর এই অঙ্কগুলো শুধু ভুল হয়ে গেছে, আর একটু সহজ হওয়া দরকার ছিল। দেখো তাহলে আমাদের cos c-র পরিবর্তে আমরা কি লিখবো, এই যে এই লাইনটা লিখে দিব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই কত 2c, বাদ হয়ে যাবে কি হবে, এ বি হবে। ওকে, আর এখানে নিচে সাইন সির পরিবর্তে আমরা লিখতে পারি c/2r। ওকে, এখন আমরা যদি উভয় পাশে মানে উভয় পক্ষরে যদি টু আর দ্বারা গুণ করি, তাহলে আমাদের নিচের কি 2r চলে যাবে, মানে এখানে যদি ধরো 2r গুণ করি না, 2r গুণ করলে এই নিচের 2r এই 2r চলে যাবে, এবার প্রত্যেকটার সাথে 2r গুণ হবে না, তাহলে কি আমাদের এই নিচের 2r চলে যায়। এরপর যেটা থাকে, এটা নিচে থাকে 1, তারপর এটা উপরে যাবে। দেখো এরকম হয় আর কি বিষয়টা, এখানে এরকম হয়। তো এখন এখানে থাকতেছে কত, আমাদের উপরের রাশিটা ঠিক থাকবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস কি এ স্কোয়ার বাই কি থাকবে 2bc ইন্টু কি হবে 1/, এ হবে না, তখন নিচে নিচে গুণ হবে, উপরে উপরে গুণ হলে কি থাকবে, উপরে যেটা আছে সেটাই থাকবে, নিচে কি শুধু একটা আইসা যোগ হইব, a b c হইব, কেমন। এখন দেখো আমরা কিভাবে লিখতে পারি, এটা হবে এরকম। তাই আমাদের যে কাজটা, সেটা কি আমাদের এই 2r সব বাদ হয়ে গেল। ওকে, এরপর আমাদের যে কাজ সেটা হচ্ছে
তোমাদেরকে দেখাইছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই কি থাকে, 2a বিসি থাকে। কেমন? এইভাবে সেম এখানে প্লাস দিয়ে আমরা নিচে এটা লিখতে পারি 2a বিসি বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে দেখো আমাদের এখানেও কি হবে, এই যে 2 ইন্টু কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই কি 2a বিসি। এখন দেখো সেম আমাদের এখানে যেমন 2 আর ছিল, এখানে 2abc 2abc 2abc। আমরা যদি আবার উপরে 2abc দ্বারা গুণ করি, 2abc দ্বারা গুণ করি, তখন এটা এটা চলে যাবে না? এভাবে কি সবগুলোর সাথে 2abc গুণ করলে এটাও চলে যায়, তো আমাদের এটাও চলে যায়। থাকে কি আমাদের দেখো সর্বশেষ আমাদের কি থাকতেছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আমরা লিখি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পারবা তোমরা। এরপর প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো এই যে আমাদের 2abc তে নিচে চলে গেছে, এখন 2 দ্বারা উপরের রাশিটা গুণ করতে হবে না? 2 দ্বারা এটাকে গুণ করলে কি হবে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 ইন্টু বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি স্কোয়ার। ওকে, এরপর দেখো আমরা একটু এক পাশে লিখি, রাস্টার কোথায়, এগুলো মুছে দেই। দেখো আচ্ছা এগুলো কি লাগবে না পরবর্তীতে? আচ্ছা এখন আর এই সূত্রগুলো লাগতেছে না আমাদের। কেমন? এই সূত্রগুলো মুছে দেই। দেখো এরপর আমাদের কি থাকতেছে এখানে, এই মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কেটে দিতে পারি, তারপরে আমাদের এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে দিতে পারি। ঠিক আছে, তা আমাদের এখানে থাকতেছে কি, একটা সি স্কোয়ার, এখানে একটা সি স্কোয়ার, মোট আমাদের কয়টা সি স্কোয়ার, 2c স্কোয়ার থাকতেছে। আর এই পাশে থাকতেছে কি, এগুলো বা দিয়ে কমা হবে, সবগুলা বা দিয়ে কমা হবে। কিন্তু আমি প্রথমে ওই পাশটা না লেখাতে সমান চিহ্ন দিয়ে ফেলছি। কেমন? এরপর এখানে আছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মাইনাস 2c স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তারপর কি মাইনাস 2c স্কোয়ার। ঠিক আছে, এরপর আমরা দেখো কি করতে পারি, এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে উভয় পাশ থেকে আমরা টু, আচ্ছা উভয় পাশে না যাই। এখন দেখো আমাদের এখানে আছে 2c স্কোয়ার, এখানে আছে 2c স্কোয়ার, মাইনাস 2c স্কোয়ার, এই পাশে আনলে কি হবে, প্লাস 2c স্কোয়ার হবে। প্লাস 2c স্কোয়ার সমান 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। ঠিক আছে, এখানে হবে কি আমাদের 4c স্কোয়ার, আর এখানে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এখন আমরা উভয় পাশ থেকে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে আমাদের এখানে থাকবে কি, এখানে থাকবে শুধু 2c স্কোয়ার, আর এখানে থাকবে কি এ স্কোয়ার, এখানে থাকবে কি বি স্কোয়ার। ঠিক আছে, তারপর আমি এই লাইনটা মুছে দিই। দেখো এগুলো উঠাইছো তো, তোমরা একটু উঠায় নাও, একটু সরি। হ্যাঁ, এখন উঠাও। তো দেখো ভিডিওটা পজ করে উঠায় নিও। এরপরে এরপর আমাদের, আমি খুব সোলো অঙ্কগুলা করে যাইতেছি যাতে তোমরা বুঝতে পারো, ভিডিওটা একটু বড় হবে। এখন দেখো এই হচ্ছে আমাদের 2, তারপর সি, সি আমাদের কোন বাহুটার মান ছিল, এ বি এর মান। কেমন? এ বি এর মান, তার উপর কি আছে, সি এর উপরে স্কোয়ার আছে। এরপর এ হচ্ছে কি, এ হচ্ছে বিসি বাহুর মান হচ্ছে কি আমাদের এ, তাহলে আমরা এই বিসি তার উপরে স্কোয়ার প্লাস বি বাহুর মান আছে এসি, তার উপর কি স্কোয়ার, এসি স্কোয়ার। এখন একটু আমরা সাজাবো। দেখো আমাদের বাম পাশে ছিল কি এসি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তা আমরা এটাকে বাম পাশে নিয়ে আসি, কি হবে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আর এই যে আমাদের এই 2ab স্কোয়ার সমানের ডান পাশে ছিল, সেটাকে আমরা ডান পাশে রাখি 2ab স্কোয়ার। ঠিক আছে, এই যে আমাদের কি প্রমাণটা হয়ে গেল, তা আমরা প্রুফড লিখে দিলে কি হয়ে যাবে। আসলে আজকে যে 3টা অঙ্ক করেছি এগুলা তোমাদের সিলেবাসের বাইরে। ঠিক আছে, সম্পূর্ণ সিলেবাসের বাইরে। এগুলো মূলত আমরা যারা ত্রিকোণমিতি ইন্টারমিডিয়েটে করে এসেছি, তোমরা যারা সায়েন্সে পড়বা তারা আর কত পরীক্ষার পর পরই ইন্টারমিডিয়েটে ভর্তি হইবা। যারা সায়েন্সে পড়ো তোমাদেরকে 2টা হায়ার ম্যাথের খুব চিকন চিকন আর কি এরকম চিকন চিকন বই দেওয়া হবে, ওইখানে তোমরা এগুলা দেখতে পাইবা।
এটাতে মনে হয় 3টা সূত্র ব্যবহার করছি। এর আগেরটাতে 3টা, এর আগেরটাতে 2টা, কয়টা হলো? 8টা। এই 8টা সূত্র প্রায় ত্রিকোণমিতি তোমার 3টা অধ্যায়তে ম্যাক্সিমাম বা মিনিমাম তোমার অন্তত পক্ষে সেখানে 100 বা 120-30টা সূত্র হবে আর কি। এই সবগুলো সূত্র তোমার 3টা অধ্যায়ের জন্য পড়তে হইবে, শুধু ত্রিকোণমিতির বাকিগুলা না বলি। তো ভয় পাওয়ার কিছু নাই, নিয়মিত পড়লে হয়ে যাবে। তো আমাদের ত্রিকোণমিতি পর্ব নম্বর 15 শেষ করার মাধ্যমে আমাদের ত্রিকোণমিতি অনুশীলনী 9.1, 9.2 কমপ্লিট হলো। যদি পড়াইতে কোথাও ভুল করে থাকি তাহলে তোমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবা। আর প্রত্যেকটা ভিডিও ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবা। তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকে সব সময়, যে তুমি কোন স্কুলে পড়ো সেই স্কুলের নামটা কমেন্টে বলো, ঠিক আছে? তো আজকেও সেম কাজটাই করবা, এই পর্বটা দেখবা। তোমাদের তোমরা যারা এখন 9-এ বা 10-এ পড়ো তাদের জন্য সেই ক্লাসটা কেমন। তো তোমরা কি করবা, একটা, এখন তো ফেসবুক সবাই ইউজ করো, তাই ফেসবুকে একটা মেসেঞ্জার গ্রুপ খুলবা। ওই গ্রুপ খুলে তোমরা সবাই ক্লাসের পড়া মানে কি কি পড়া লাগবে সবগুলো মিলে একটা গ্রুপ খুলে সবাই মিলে ওইখানে একটা আলোচনা করবা। তো সেখানে স্যারের এই ক্লাসগুলা তো একটা প্লে লিস্টে আকারে সাজানো থাকবে। তো এই প্লে লিস্টার লিঙ্কটা সেই গ্রুপে দিয়ে দিবা। তো গ্রুপে দিয়ে দিলে সবাই ক্লাসগুলা সুন্দরভাবে দেখতে পারবে, ঠিক আছে? তো তোমাদের কাছে আমার এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরো একটা অধ্যায় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।